আমি ছাড়া বুঝতেই পারছেন রান্নাঘর দখল হয়ে গেছে, ব্রেকফাস্ট বানানো চলছে। আচ্ছা এমন করো না যাতে আমার রান্নাঘরটা নোংরা হয়। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম টু সিম্পল থিঙ্কিং সিম্পল লিভিং। কেমন আছেন আপনারা? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। মুখ বানাচ্ছিস কেন ওরকম? উইকডে তবুও রুষা বাড়িতে, এটাই ভাবছেন তো? গতকাল স্কুল হয়ে আজ থেকে শুরু হলো রুষার সামার ভ্যাকেশন। এখন 2.5 মাস এই ম্যাডাম বাড়িতে থাকবেন, আমার মাথাটা খাবেন। রান্না বান্না সবই হবে, কিন্তু এখন তো আমার রুটিনটা একটু বদলে যাবে, আগের মতো হবে না। রুষার সাথে সময় কাটানো হবে, ব্রেকফাস্ট একটু নানা ধরনের খাওয়া দাওয়া হবে, বিভিন্ন ধরনেরই খাবার দাবার হবে, তবে যেগুলো চটজলদি হয় সেগুলোরই চেষ্টা করব। আর যেদিন যেরম পারবো সেদিন সেরম করব, কিছুই বিশেষ প্ল্যান ট্যান করিনি। তো চলুন আজকের দিনটাও শুরু করা যাক। আজকে রোদ উঠেছে, বেশ ভালো লাগছে, তবে ভালো গরম আছে। আমাদের খাবার নিয়ে বসে পড়েছি। রুষার খাবার, আমার খাবার, আর একটু আনারস ছিল সেটাও নিয়ে নিয়েছি, খেয়ে নেব। রোদ্দুর ভালোই আছে, ঘরটা যেহেতু কার্পেট তাই শীতকালে আরাম, গরমকালে বেশ কষ্ট হয়। আপাতত আমরা দুদিকে দুটো ফ্যান চালিয়ে এবার জলখাবারটা খেয়ে নিই, তারপরে বাকি কাজকর্ম চলবে পরপর। বেশ কিছুক্ষণ মা মেয়ে সময় কাটানোর পর রান্না বসিয়ে দিয়েছি। সকালবেলা ঘুম থেকে উঠে কিছু কাজ এগিয়ে রেখেছিলাম। বিট ভাজা এমনিতে বানাই রসুন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, তো দুটো গাজর ছিল নরম হয়ে যাচ্ছিল, আজকে বিট গাজর ভাজা বানাবো একসাথে। তার আগে গতকাল বিকেল বেলাতেই রুই মাছের মাথা, যেটা এইচ মার্ট থেকে এনেছিলাম, খুবই ফ্রেশ, ভেজে রেখেছিলাম যাতে কাজটা আজকে তাড়াতাড়ি হয়েও যায়। আর কাঁচা মুগ ডাল সেদ্ধ করেও নিয়েছি। তো আজকে একটা পাঞ্জাবি স্টাইলের মুগ ডাল বানাবো। আর এর পরে মানে এক্ষুনি নয়, লাঞ্চ করে স্নান টান করে আরো একটা স্পেশাল জিনিস বানাবো। আগেই বললাম রুষা আছে মানে স্পেশাল জিনিস তো হবেই, সেটা তখনই আপনাদের সাথে শেয়ার করছি। মশলাটা ভালোই কষা হয়ে গেছে, ভিজিয়ে রাখা চালটা অ্যাড করে দিচ্ছি। চালটা কিছুক্ষণ ভেজে নেব। শুকিয়ে গেছে চালটা, এইবার ভেজে রাখা মুড়োগুলো দিয়ে দিচ্ছি, একটু জল দিচ্ছি। মুড়ি ঘন্ট নেমে গেছে, ওই কড়াইটাই একটু জল দিয়ে ধুয়ে আবার বসিয়ে দিয়েছি। আগে গাজর বিট ভাজাটা করে নেব, তারপরে ডালটা ফোড়ন দেব। এরকম একটু লালচে করে ভেজে নিলেই হয়ে যাবে। এইবার অ্যাড করে দিচ্ছি গ্রেট করে রাখা বিট গাজর। রান্না করতে করতে আমি বাসনগুলো মেজে রাখি যাতে রান্নাঘরের কাজটা প্যারালালি হয়ে যায়। রান্না করার আগের আর পরের তো বেশ কিছু কাজ থাকে, রান্না করতে আর বেশিক্ষণ সময় লাগে না। অবশ্যই রেসিপির ওপর ডিপেন্ড করে, তাও রান্নার জোগাড় করা, তারপরে রান্নাঘর পরিষ্কার করা, এগুলোর সময়ই বরঞ্চ বেশি লাগে। 2টো বেজে গেছে, চটপট একদিকে ভাত বসিয়ে দিয়েছি, এবার ডালটা ফোড়ন দিয়ে নেব। ঘি দিয়েও ফোড়ন দেওয়া যায়, আমি আজকে সর্ষের তেলে ফোড়নটা দিচ্ছি। জিরে শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে তারপর পেঁয়াজ কুচি, একটু রসুন কুচি আর টমেটো কুচি দিয়ে দিয়েছি। একটু ভাজা ভাজা করে নিয়েছি। এইবার অ্যাড করে দিচ্ছি হলুদ গুঁড়ো, অল্প একটু শুকনো লঙ্কার গুঁড়ো। মুড়ি ঘন্ট বানানোর জন্য যে আদা বেটেছিলাম সেই মিক্সির বাটি ধোয়া জল অ্যাড করে দিলাম। মশলা কষানো হয়ে গেছে, কাঁচা মুগ ডাল যেটা সেদ্ধ করে রেখেছি অ্যাড করে দিলাম। গরম গরম ধোয়া ওঠা ডাল, মুড়ি ঘন্ট আর বিট গাজর ভাজা, এই হলো আজকে আমাদের দুপুরের লাঞ্চ। লাঞ্চটা কিন্তু দারুণ। খাওয়া দাওয়া করে স্নান করে রুষা বেরিয়ে গেছে ক্লাসে। অরিত্র অফিস থেকে এসে ওকে ড্রপ করতে নিয়ে গেছে। আমাকে আর আজকে যেতে হয়নি, বলছিলাম আমি রাত্রিবেলা একটা স্পেশাল জিনিস বানাবো। সিনার মাংস এনেছিল অরিত্র বেশ 1 সপ্তাহ মতো আগে, তার থেকেই আমি এরকম 9 পিস ল্যাম্প চপ যেরকম হয় ওরম ভাবেই মাটন চপ কাটিয়ে এনেছিলাম, সেই 9টা পিস তুলে রেখেছিলাম। কিছু মশলা অ্যাড করেছি, ম্যারিনেশনটা তৈরি করছি, দেখাচ্ছি আপনাদেরকে। যদিও এটা কিন্তু আজকে ট্রায়াল রেসিপি, প্রথমবার বানাচ্ছি, টেস্ট করছি। আজকে এটা বানাবো এয়ার ফ্রায়ারে, দেখি কেমন হয়। MDH এর তন্দুরি বারবিকিউ মশলা নিয়েছি অল্প একটু। এবার দিয়ে দিচ্ছি চিকেন তন্দুরি মশলা। এই এভারেস্টের চিকেন তন্দুরি মশলা ব্যবহার করছি। একটু গার্লিক পাউডার অ্যাড করে দিচ্ছি, ক্রাশড গার্লিক দিলেও হয়।
আমার আর আজকে ইচ্ছা করছে না। সামান্য একটু অনিয়ন পাউডার দিয়ে দিচ্ছি আর অ্যাড করছি একটু প্যাপরিকা পাউডার। 1 টেবিল স্পুন দই দিয়েছি, একটু সাদা তেল অ্যাড করেছি। এবার হাফ লেবু কেটে রেখেছি, লেবুর রস অ্যাড করে দিচ্ছি। ভালোভাবে মশলাটা মিশিয়ে নিলাম। নুন দিতে ভুলে গেছি, একটু নুন দিয়ে দিই। এবার একটা একটা করে মাটন চপ এই মিক্সচারটায় ম্যারিনেট করে নেব। ওভারনাইট ম্যারিনেট করেও রাখা যায়। অদ্ভুত ওয়েদার, কি বৃষ্টি শুরু হয়ে গেল হঠাৎ করে, অন্ধকার হয়ে বৃষ্টি হচ্ছে। যা গরম পড়েছিল সকাল থেকে, বৃষ্টিটা হয়ে চারিদিকটা একটু ঠান্ডা হয়েছে। 5:30 6টা বাজতেই চললো। এবার স্নান করে আসবো ভালোভাবে। সকালবেলা একবার ঘুম থেকে উঠে স্নান করলেও না, গরমকালে রাত্রিবেলা আরো একবার স্নান করতেই হয়। সারাটা দিন কাজের মধ্যে দিয়ে কেটে যায়। সেই ভোর 5:30টায় এখন সানরাইজ হয়, আবার 9:30 নাগাদ সানসেট হচ্ছে। আমাকে অনেকেই মেসেজ করেন যে কেন কোনো হাউস হেল্প রাখি না কাজের জন্য, বা এখানে আমেরিকায় কেন কেউ হাউস হেল্প রাখে না। মানে ইন্ডিয়াতে যেরকম 24 ঘন্টার জন্য বা আওয়ারলি বেসিসে বা ওই ঠিকে কাজের লোক আসে বাড়িতে, কিছু কিছু কাজ করে দিয়ে চলে যায়। যেরকম বিকেলে অনেক সময় অনেকের বাড়িতে রুটি সবজিটা করে দিয়ে যায়। অনেকে আছে যাদের বাড়িতে 24 ঘন্টা লোক থাকে। অনেকে আয়া সেন্টার থেকে 12 ঘন্টা এরকম ভাগ করে করে লোক রাখে। অনেকের বাড়িতে ঠিকে কাজের লোক হয়, মানে সকালবেলা একবার আসে, ঘর ঝাড়ু মোছ কাপড় কাচা এগুলো সব করে দিয়ে যায়, আবার বেলার দিকে আসে বাসনটা মেজে দিয়ে যায়। অনেকের আছে সবজি কেটে দিয়ে যায় বা রান্নার লোক আছে। তো এখানে সেই সুযোগ সুবিধাগুলো নেই বলবো না, এখানে আছে কিছু কিছু লোক আছে যারা এরকম বাড়িতে গিয়ে গিয়ে কাজ করে। কিন্তু এখানে একটা নিয়ম আছে, আওয়ারলি বেসিসে টাকা দিতে হয় তাদেরকে। আমেরিকার প্রত্যেকটা স্টেটের আওয়ারলি বেসিস ওয়েজটা বা মাইনেটা আলাদা। নিউ জার্সিতে সেটা $15 মিনিমাম, তার কমে কাউকে দেওয়া যাবে না। ওই অ্যাপ্রক্সিমেটলি যদি ভারতীয় টাকা অনুযায়ী বলি 1200 থেকে 1300 টাকার মধ্যে পার আওয়ার পার ডে। যদি কাউকে $15 দেওয়া হয় তো মাসের শেষে সেটা প্রায় 30 দিনের হিসাবেও যদি বলি 36,000 টাকা মিনিমাম, বেশি তো কম নয়। তাই রোজগার করার পর নিজের সংসার চালিয়ে বাড়ির এই সব কাজের জন্য লোক রাখা বা লোক হায়ার করা খুবই ডিফিকাল্ট হয়ে দাঁড়ায়। এই সব কারণের জন্য লোক রাখতে গেলে সেই রকম পরিমাণেরই টাকা রোজগার করতে হয়, বা যারা সেই রকম পরিমাণের টাকা রোজগার করে তারাই এই সব কারণের জন্য লোক রাখতে পারে। আমাদের এইখানে যেহেতু আমরা রেন্টেড অ্যাপার্টমেন্টে থাকি, কোনো মেনটেনেন্সের অসুবিধা হলে লিজিং অফিস থেকে লোক আসে, এসে সারিয়ে দিয়ে যায় মেনটেনেন্স ডিপার্টমেন্টে যারা আছে। কিন্তু যাদের পার্সোনাল হাউস আছে তারা চেষ্টা করে নিজেদের বাড়ির যে ছোটখাটো কাজকর্ম থাকে, অনেক সময় কিচেনের কিছু সিঙ্কের প্রবলেম বা বাথরুমের কোনো পাইপ লাইনের প্রবলেম, ছোটখাটো কাজ মানুষের নিজেরটা নিজেই করে নেওয়ার চেষ্টা করে। যদি না পারা যায় একান্ত, তখনই লোক ডাকা হয়, কারণ এই সব কাজের পার আওয়ার চার্জ অনেক বেশি। মানে এইসব কাজের জন্য লোক হায়ার করলে ব্যাপারটা বেশ খরচা সাপেক্ষ। তো আশা করি আমাকে যারা যারা এই বিষয়ে জিজ্ঞেস করেছিলেন তারা বুঝতে পেরেছেন, বা আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। যদি না বোঝাতে পারি বা আপনারা বুঝতে না পারেন, আমাকে অবশ্যই আবারও কমেন্ট করে জানাবেন, বা কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানাবেন। আমি কোনো ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আবারও জানিয়ে দেওয়ার চেষ্টা করব। প্রি হিট করে নিয়েছি এয়ার ফ্রায়ারটা। আমি এই লাইনার গুলো ইউজ করি যাতে এয়ার ফ্রায়ারটা বেশি নোংরা না হয়। একটা লাইনার প্লেস করে দিলাম। সবার আগে একটু তেল ব্রাশ করে দিচ্ছি। এবার ম্যারিনেট করে রাখা মাটন চপগুলো এক এক করে লাইন করে দিচ্ছি। বাকি একটু মশলা আছে, ওটা রেখে দিলাম, যখন উল্টাবো তখন লাগাবো। স্নান করার পরেও গল গল করে ঘামছি। 350-তে 20 মিনিটের জন্য প্রথমে প্রি হিট করে নিয়েছি ওভেনটা, মানে এয়ার ফ্রায়ারটা। এবার বসিয়ে দিলাম। 10 মিনিট পরে একবার চেক করব। টাইমটা নিয়ে আমার একটা কনফিউশন আছে, টাইম আর টেম্পারেচার দুটোই নিয়ে। 400-তে বসানোর ঠিক সাহস হলো না, বুঝতে পারছি না। খুব মোটা করে তো কাটা নেই, পাতলা পাতলা করে কাটা। তাড়াতাড়ি যদি খুব চিমড়ে চিমড়ে হয়ে যায় বা পুড়ে যায় তাহলে তো ভালো লাগবে না। তাই আজকে একটু
একটু চোখ রাখতে হচ্ছে, প্রথমবারই বানাচ্ছি, দেখি কেমন হয়। তবে খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই, কারণ মাটনে ইটসেলফ ফ্যাট থাকে, তো সেই ফ্যাটেই রান্না হবে। তাই প্রথমে একটু অয়েল ব্রাশ করে নিলাম, আর ম্যারিনেশনের সময় অল্প একটু তেল তো দিয়েইছি, আবার যখন উল্টাবো তখন একটু দিয়ে নেব। এবার উল্টানোর সময় এই হলো লুক, দেখতে তো ভালোই হয়েছে, গন্ধও ভালো বেরোচ্ছে। তেল ব্রাশ করে দিচ্ছি, এইবার একটা করে উল্টিয়ে দিচ্ছি। আচ্ছা, এইবার এই যে মশলাটা আছে ওটা এর গায়ে মাখিয়ে দিচ্ছি, আবারও চলে গেল। দারুণ হয়েছে দেখতে, বেশ লোভনীয় দেখতে হয়েছে। কিরকম বাটারি হয়েছে? আমি লাস্টে ভাবছিলাম একটু গার্লিক বাটার দেবো, পরের দিন দেবো। এটা অ্যাকচুয়ালি বাবা বলতে পারবে, বিকজ আমরা দুজন এটা কোনোদিন খাইনি, ও খেয়েছে। প্রথমবার রেসিপিটা ট্রাই করলাম, তবে আমার মনে হয় 350-তে প্রথমে 20 মিনিট করেছি, তারপরে আরো 3 মিনিট আমি একদম 170 ফারেনহাইটে টেম্পারেচারটা করে দিয়ে 3 মিনিটের জন্য রেখেছিলাম। তবে 20 মিনিটেই বেশ সুন্দর সেদ্ধ হয়ে যায়, তারপরে আর একটু একটা ব্রাউনিশ এফেক্ট আনার জন্য আর 3 মিনিট রেখেছিলাম। আজকে আমি উপরে গার্লিক বাটার ছড়াইনি, কিন্তু আমার মনে হয় সার্ভ করার আগে যদি একটু গার্লিক বাটার ছড়িয়ে দেওয়া হয় আরোই ভালো লাগবে খেতে। আর সবচেয়ে বড় কথা, চট জলদি একটা রেসিপি, ঝঞ্ঝাটও নেই, জাস্ট ম্যারিনেট করে রেখে দাও আর খাওয়ার ঠিক আগে এয়ার ফ্রায়ারে বসিয়ে দাও, তাহলেই হয়ে যাবে। সব মিলিয়ে ডিনার তো বেশ ভালোই হলো আমাদের। আর সারাটা দিন কিরম ভাবে কাটলো আপনারা দেখতেই পারলেন। এরম ভাবেই হুশ হুশ করে ছুটির দিনগুলো এক একটা কেটেই যায়। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আশা করি আজকের ভিডিওটাও আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, ডু লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব টু সিম্পল থিঙ্কিং, সিম্পল লিভিং। আবারও দেখা হবে খুব শিগগিরই একটা নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই, গুড নাইট।